অনলাইনে অর্থ লেনদেনের কথা উঠলে প্রথম যে নামটি মাথায় আসে তা হলো পেপাল। 200টিরও বেশি দেশে দাপটের সঙ্গে চলছে এই ডিজিটাল পেমেন্ট সেবা। পেপাল একটি আমেরিকান আর্থিক প্রযুক্তি কোম্পানি। এর অন্যতম সহ-প্রতিষ্ঠাতা হলেন স্পেস এক্সের মালিক ধনকুবের ইলন মাস্ক। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইন কর্মী বাজার বাংলাদেশ। তবুও বছরের পর বছর ধরে বাংলাদেশে পেপাল চালুর দাবি থাকলেও সেটি বাস্তবে রূপ নেয়নি। ফলে ফ্রিল্যান্সারদের আয়ে এসেছে বড় বাধা। এছাড়া ঠিক কী কারণে বাংলাদেশে পেপাল চালু হচ্ছে না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে এবার আসলো নতুন আশার আলো। স্পেস এক্স বাংলাদেশের আকাশে ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে। আর সেই উপলক্ষে দোহায় অনুষ্ঠিত এক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মিলিত হন স্পেস এক্সের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। এই বৈঠক থেকেই ইঙ্গিত মিলেছে পেপাল আসতে পারে বাংলাদেশে। বর্তমানে বাংলাদেশে পেওনিয়ার, জুম বা ব্যাংক ট্রান্সফারের মতো মাধ্যম ব্যবহৃত হলেও ফ্রিল্যান্সারদের আয়ের প্রায় 40% কাটা পড়ে এসব পদ্ধতিতে। অন্যদিকে পেপালে এই চার্জ মাত্র 5%-এরও কম। তাই পেপাল এলে বাড়বে আয়, বাড়বে কাজের সুযোগ। তবে পেপালে কিছু চ্যালেঞ্জও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন আর পেপালের নীতিমালার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। অর্থ পাচারের ঝুঁকি নিয়েও রয়েছে উদ্বেগ। তবে সব বাধা পেরিয়ে যদি পেপাল বাংলাদেশে সত্যিই আসে, বাংলাদেশের ফ্রিল্যান্সিং জগতে খুলে যাবে নতুন দুয়ার। আর অনলাইন আয়ে নতুন যুগের সূচনা হবে বাংলার তরুণদের হাতে। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.